genders, welcome back to my channel. তোমরা জানো অনেকে ভেবে থাকে জল আঁকা খুবই সহজ, কিন্তু তোমাদের কি মনে হয় আমি কি তাদের সাথে সহমত এই ব্যাপার নিয়ে? তো চলো দেখে নিই। এই যে আমার আউটলাইন কমপ্লিটেড, এবার আমি রং করব। আমি আমার প্যালেটে স্কাই ব্লু, মেরিন ব্লু এগুলো সব নিয়ে নেবো, কারণ আমি চাই আমার প্যালেটে সব রংগুলো যেন থাকে, আমাকে যেন বারবার বোতল থেকে বের না করতে। আর বারবার বোতলের ক্যাপগুলো আলট্রা ব্লু নিয়ে নিয়েছি। আলট্রা ব্লু এর সাথে গ্রিন কালার আমি মিক্স করব, দিয়ে দিয়ে জানো কি আমি কি করব? ইউ আর অ্যাবসলিউটলি রাইট, সোয়াচিং। আমি মেরিন ব্লু আর স্কাই ব্লু দুটো মিশিয়ে নিয়েছি, যেখানে স্কাই ব্লু এর পরিমাণ একটুখানি বেশি আছে, আর হালকা করে ইউ আর রাইট আলট্রামারিন ব্লু দিয়ে সোয়াচিং। এইবারে রং করছি। এই যে রং করছি, তো তোমরা ভালো করে লক্ষ্য করো আমার ব্রাশ স্ট্রোক, ইটস হরিজন্টালি, মানে অনুভূমিক। চলো আর একটু ভালো করে বোঝাই। এইখানে দেখো, এখানে তোমরা ভালো করে লক্ষ্য করে দেখো আমার ব্রাশ স্ট্রোক পেজের ওপর থেকে নিচে, মানে ভার্টিক্যালি বা উল্লম্বভাবে। আমি এই জিনিসটাকে উল্লেখ করছি কারণ যারা বিগিনার্স তারা এই জিনিসটা সচরাচর করে থাকে, আর আমি তাদেরকে একদমই ব্লেম করব না, কারণ তারা তো শিখছে। তাদের কোনো না কোনো সময় মনে হতে পারে কি বোরিং, ব্লা 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 ব্লা, যাই হোক। কিন্তু এই ছোটখাটো জিনিসগুলোকে মিস করলেই লজিক্যাল ইললজিক্যাল হয়ে যায়। এবার দেখো, তুলি বা ব্রাশ ওপর থেকে নিচে টানার জন্য লম্বা লম্বা দাগ চলে এসেছে, তাই না? ঠিক পাশেই এখানে আমি হরিজন্টালিও এঁকে দিচ্ছি, তাহলে তোমাদের জিনিসটা একদম পরিষ্কার হয়ে যাবে। এবার একটু ভালো করে ভেবে দেখো যে যদি জলের স্রোত ওপর থেকে নিচ হয়, জলের ঢেউগুলোকে এই লম্বা দাগগুলো কি ডিফাইন করবে? ভাববার বিষয় তো আছে। আচ্ছা যাই হোক, এই যে রাইট সাইডে যেটা আমি এঁকেছি ব্রাশ স্ট্রোক হরিজন্টালি আছে, সেটা ডিফাইন করবে তো? আমার মাথায় তো বিশাল বড় প্রশ্ন এসছে। চলো এই যে ঢেউগুলো বানিয়ে নিচ্ছি, দুটোতেই ঢেউগুলো বানিয়ে নিই, তারপরে দেখি কোনটাতে বেশি ভালো লাগছে, কোনটাতে মনে হচ্ছে যে না ঢেউগুলো বেশি ভালোভাবে ডিফাইন্ড হচ্ছে। এবার এই যে ভার্টিক্যালি যেটা এঁকেছি সেখানেও ঢেউ এঁকে দেবো। এবার তোমাদের কি মনে হচ্ছে কোনটা বেশি ভালো লাগছে? মনে হচ্ছে না? এই রাইট সাইডের ব্রাশ স্ট্রোক আর এই যে লেফট সাইডের ব্রাশ স্ট্রোক, ঢেউ আর ব্রাশ স্ট্রোক এখানে সমান্তরাল আছে, আর এখানে লম্ব বা আড়াআড়ি বা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, যেটা মনে হচ্ছে দুটো দুটোকে বাধা দিচ্ছে, যে যার জন্য এইটা ভালো লাগছে না দেখতে। ঠিক সেইভাবেই এই যে ডান দিকে যেটা আছে সেটা দুটো একই দিকে যাচ্ছে, তো মনে হচ্ছে ঢেউগুলোকেও আরো ভালোভাবে এটা বোঝাচ্ছে। ইট ওয়াজ ইম্পর্টেন্ট। জলের ডেপথ বোঝাতে আল্ট্রামারিন ব্লু দিয়ে রং করে নিচ্ছি। এটা পেছন দিকে করেছি, সামনের দিকে লাইট কালারই রাখবো। ইটস মোর লাইক লাইট টু ডার্ক মেথড। এখানেও ব্রাশ স্ট্রোক ঠিক একই রকম ভাবেই রাখবো, লাইক হরিজন্টালি। আর এই যে ঢেউ, এই ঢেউগুলো আসলে ছায়া, যেদিকে লাইট পড়ছে তার অপোজিটে ঢেউয়ের রং হয়, যেটা গাঢ় রং হয়, যে রংটা তুমি জলে দেখছো ওই সময় তার। আল্ট্রামারিনে স্কাই ব্লু মিশিয়ে ঢেউয়ের রং একটু লাইট করে দিয়েছি, দিয়ে সামনে যে ঢেউগুলো বানাবো সেগুলো এই রং দিয়েই বানাবো। It looks so pretty. এবার দেখো সাইডে আমি ঘাস এঁকেছিলাম, তাই না? তো ঘাসের পাশে যদি জল থাকে সেটা একটু সবুজ সবুজ হয়ে যাবে। আমি ঠিক এখানে গ্রিন রংটা এঁকে ওই রংটাই করার চেষ্টা করছি। আর পাশে তো গাছ, গাছ এঁকে দেবো, মানে ইটস লাইক গ্রাসেস, shrubs and herbs, blah blah blah. তো এগুলো যেমন যেমন করে আগে আমি আঁকা শিখিয়েছি ঘাস কি করে আঁকতে হয়, ঠিক ওরকম ভাবে এঁকো। ঘাস আঁকা খুবই সহজ, তোমরা আমার আগের ভিডিওটা দেখতে পারো, সেখানে যেগুলো আমি টিপস আর টেকনিক বলেছি সেগুলো তোমরা অ্যাপ্লাই করো। আর তোমরা এঁকে দেখো, এঁকো, দিয়ে ইনস্টাগ্রামে আমাকে ডিএম অবশ্যই করো সেই ছবি সমেত। ওকে, if if you have any questions you can definitely ask me in the comment section here, or if you want to talk anything related to art you can talk to me on Instagram, you can DM freely. আমি তোমাদের অবশ্যই রিপ্লাই করব। And almost done. এবার একটা গুরুত্বপূর্ণ স্টেপ এই টিস্যু পেপার দিয়ে করব।
জলের ওপরে সূর্যের আলো, চাঁদের আলো যখন পড়ে তখন জল ঝকমক করে। এই টিস্যু পেপার দিয়ে করে দিচ্ছি। এবার এইখানে দেখো রং তো এমনি এমনি উঠবে না। বিনা রঙের ভেজা ব্রাশ দিয়ে ঢেউয়ের ওপরে মানে ঠিক ওপরে জলবিন্দু দিয়ে দিয়েছি। সেই জলবিন্দু এবার টিস্যু দিয়ে মুছে দেব, যার ফলে সেখানকার রংটা উঠে আসবে। সেই যে শাইন যেটা বললাম ঝকমক করা সেটা হয়ে যাবে। তোমরা ভালো করে লক্ষ্য করলেই বুঝতে পারবে। ইজ এ ইজি টেকনিক টু ইউজ। তবে আগেই সতর্ক করে দিচ্ছি, এই টেকনিকটা শুধু এই গোয়াশ কালার আর কখনো কখনো তুমি ওয়াটার কালারেও করতে পারবে, কিন্তু অ্যাক্রিলিক কালার বা অন্যান্য কালার যেমন অয়েল পেন্টিং এগুলোতে কিন্তু হবে না। এবারে তার কারণ জানতে হলে তোমাদের পরের ভিডিওর জন্য ওয়েট করতে হবে। আজকের জন্য এতটাই। তবে পরের ভিডিওতে কি আঁকবো আমাকে অবশ্যই জানিও। টেক কেয়ার, বাই বাই।